আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইমো অন্য কেউ চালায় কিনা আপনি কিভাবে যাচাই করবেন? এই অ্যাপ্লিকেশনগুলো আপডেট হওয়ার কারণে কিন্তু সেটিংসগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, অনেকেই যাচাই করতে পারতেছেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে ছাড়া অন্য কেউ চালায় কিনা এখনই দেখুন। আমি স্ক্রিনে চলে আসলাম। আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালায় কিনা কিভাবে যাচাই করবেন? হোয়াটসঅ্যাপে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরে দেখুন 3টা ডট অপশন আছে, এইখানে চলে আসবেন। এইখানে স্পষ্টভাবে লেখা আছে লিঙ্কড ডিভাইস, এই অপশনে ট্যাপ দিবেন। টাচ করার সাথে সাথেই আপনার এই হোয়াটসঅ্যাপ যদি অন্য ডিভাইসে কেউ চালায়, এইখানে মডেল নাম্বার থাকবে, মানে যদি কেউ লিঙ্ক করে আপনার হোয়াটসঅ্যাপ নিয়ে থাকে, এইখান থেকেই বুঝতে পারবেন সহজে যে অন্য কেউ চালাচ্ছে। এখানে কিন্তু কোনো লিঙ্ক করা নেই কোনো ডিভাইসে, মানে এই হোয়াটসঅ্যাপ এখনও ফ্রেশ আছে। আপনার ক্ষেত্রে যদি কোনো লিঙ্ক করা ডিভাইস থাকে, এখান থেকে আপনি লগ আউট করে দিবেন, আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি নিরাপদে রাখতে পারবেন। এখন আমরা দেখব যে আপনার ইমো যদি অন্য কেউ চালিয়ে থাকে, এটা কিভাবে যাচাই করবেন, সমাধান কিভাবে নেবেন। ইমোতে চলে আসবেন। ইমোতে আসার সাথে সাথেই নিচে দেখুন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ট্যাপ দিবেন, মোড়ে চলে আসবেন। মোড়ে আসার সাথে সাথে এখানে সেটিংস লেখা আছে, সেটিংসে টাচ করতে হবে। এইখানে আপনারা লেখা পাবেন ম্যানেজ ডিভাইস। এই যে দেখুন আমি ম্যানেজ ডিভাইসে চলে আসলাম। এইখানে যদি কোনো ডিভাইসে আপনার ইমোটা অন্য কেউ চালিয়ে থাকে, ডিভাইসগুলো নিচে শো করবে। এইখানে কিন্তু শুধু একটা ডিভাইস দেখাচ্ছে, মানে এই ডিভাইসেই এই ইমোটা চলতেছে। আপনার ইমোটা যদি অন্য কেউ চালিয়ে থাকে, নিচে শো করবে, এরকম মডেল নাম্বার লেখা থাকবে। আপনি এইখান থেকেও কিন্তু তাদের ফোনটা হাতে না নিয়েই আপনার ইমোটা ওনার ফোন থেকে ডিলিট করে দিতে পারবেন। এইখান থেকে আপনি লগ আউট করে দিবেন। এখন আমরা দেখব আপনার মেসেঞ্জার অন্য কেউ চালায় কিনা এটা কিভাবে যাচাই করবেন। মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জার আসার সাথে সাথেই নিচে কর্নারে দেখুন 3টা লাইন অপশন আছে, 3 লাইনে ট্যাপ দিবেন। টাচ করার পরে এখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে একদম নিচে চলে আসবেন। এই দেখুন আমি নিচে চলে আসলাম। নিচে আসার পরে এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটাতে ট্যাপ দিবেন। টাচ করার সাথে সাথেই আবার এইখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা থাকবে, ট্যাপ দিবেন। টাচ করার পরে এখানে লেখা থাকবে লগ ইন। এই দেখুন এই অপশনটাতে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। তো আমি ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। এখন এইখান থেকে খুব সহজেই যাচাই করতে পারবেন আপনার মেসেঞ্জার কয়টা ডিভাইসে চলতেছে। এইখানে দেখুন লেখা আছে, যদি এমন কোনো ডিভাইসে লগ ইন করা থাকে, সেই ডিভাইস মডেল নাম্বারটা আপনি চিনেন না, অথবা কখন লগ ইন নিছিল, এখানে কিন্তু লেখা থাকবে কত তারিখ কয়টায়। ধরুন আপনি লগ ইন করেন নাই, লগ ইন করেছে অন্য কেউ, এরকম মনে হচ্ছে, আপনি এখানে ট্যাপ দিবেন। টাচ করার সাথে সাথেই খুব সহজে এই যে দেখুন টিকমার্ক করে করে লগ আউট করতে পারবেন। ওই ডিভাইস থেকে আপনার মেসেঞ্জার লগ আউট হয়ে যাবে। আর অবশ্যই মেসেঞ্জার লগ আউট করার পরে যেহেতু উনি লগ ইন করতে পারে, আপনার ইমেল এবং পাসওয়ার্ড জেনে ফেলেছে, অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন।